হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। দোল পূর্ণিমার দিনে চালের পাত্রে চুপচাপ মিশিয়ে দিন এই একটি জিনিস। এতে আপনাদের সকল মনস্কামনা পূরণ হবে এবং সংসারে আসবে প্রচুর অর্থ। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি এবং ঠিক কিভাবে চালের পাত্রে মেশাতে হবে। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আর মাত্র কিছুদিন পরেই সবচেয়ে বড় উৎসব দোল পূর্ণিমা। এই দোল পূর্ণিমার দিনের জন্য সবাই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই দিন আবার বছরের প্রথম সূর্যগ্রহণ, তবে সেটা ভারত থেকে দেখা যাবে না, সেই জন্য এর প্রভাবও অনেকটাই কম পড়বে ভারতের উপরে। কিন্তু বন্ধুরা, এই দিন অত্যন্তই শুভ। এই দিনে যদি চালের পাত্রে এই জিনিসটি মেশান, অবশ্যই আপনাদের ভালো হবে। তার জন্য আপনাদের যে কাজ করতে হবে তা হলো, এই দোল পূর্ণিমার দিনে ব্রহ্ম মুহূর্তে উঠে যে কোনো গঙ্গা থেকে গিয়ে স্নান করে আসবেন। যদি একান্তই গঙ্গাতে স্নান করা সম্ভব না হয়ে থাকে, সেক্ষেত্রে বাড়িতে স্নানের জলে একটু গঙ্গার জল মিশিয়ে অবশ্যই স্নান করবেন এবং স্নান করার সময় মা লক্ষ্মীর নাম বা মা গঙ্গার নাম অবশ্যই 3 বার করবেন। এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপর চলে যাবেন ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে গিয়েই প্রথম কাজ ঠাকুর ঘরটিকে শুদ্ধ এবং পরিষ্কার করে নেওয়ার। যখনই পরিষ্কার করা হয়ে যাবে, যেমন প্রত্যেক দিন নিত্য পূজার আয়োজন করেন বা পূজা করেন, ঠিক তেমনভাবেই সকালে প্রথম পূজা করে নেবেন দোল পূর্ণিমার। সকল দেবদেবীকে ফুল অর্পণ করবেন, সুন্দর করে সাজাবেন এবং অবশ্যই বিশেষ রকমের মিষ্টি সহযোগে ভোগ নিবেদন করবেন। এই দিন কিন্তু অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে সকল দেবদেবীকে ভালো করে আরতি সম্পূর্ণ করবেন। আরতির শেষে সেই প্রদীপের তাপ নিয়ে সকলের কপালে অবশ্যই দেবেন। আপনাদের বাড়িতে যে কজন সদস্য রয়েছে সবার কপালে অবশ্যই দেবেন। এতে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং সকল দেবদেবীর আশীর্বাদ আপনাদের উপরেই পড়বে। সেই জন্য অবশ্যই এই কাজ আপনারা করবেন। এরপর বন্ধুরা, যখন পূজা সম্পূর্ণ হয়ে যাবে, তারপর আপনাদের অবশ্যই করে একটি হলুদ রঙের শালুক কাপড় নিতে হবে। এই হলুদ রং কিন্তু অত্যন্তই শুভ। যদি হলুদ রং একান্তই না পান, সেক্ষেত্রে লাল রঙের নিতে পারেন। সেই হলুদ রঙের শালুক কাপড়টি যেন একেবারে শুদ্ধ এবং পরিষ্কার হয়। শালুক কাপড়টিকে একটি পরিষ্কার পাত্রর উপরে ভালো করে বসাবেন। এরপর সেই শালুক কাপড়ের মধ্যে এই 3টি জিনিস অবশ্যই দেবেন একটি লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, একটি লক্ষ্মী কড়ি দেবেন এবং একটি গৌমতী চক্র দেবেন। এই গৌমতী চক্র এবং লক্ষ্মী কড়ি যে কোনো দশকর্মার দোকানে পেয়ে যাবেন, সেখান থেকে নিয়ে আসবেন এবং তারপর অবশ্যই সেই শালুক কাপড়ের উপরে এই গৌমতী চক্র এবং লক্ষ্মী কড়ি রাখবেন। ঠিক তার সাথে সাথে আপনাদের অবশ্যই রাখতে হবে একটি এলাচ। বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন, যে এলাচটি রাখবেন তার রং যেন অবশ্যই বাদামি রং, যেটাকে বলা হয় শুকনো, ঠিক তেমন দেখেই আপনারা অবশ্যই রাখবেন। এই 3টে জিনিস একত্রে নিয়ে শালুক কাপড়ের উপরে রেখে উপর থেকে একটু ফুল দিয়ে আপনাদের ইষ্ট দেবতার চরণে বা মা লক্ষ্মীর চরণে অবশ্যই রাখবেন। তারপর বন্ধুরা, আপনারা প্রণাম করে কিছুক্ষণ বাইরে থাকবেন।
যাতে সকল দেবদেবীর আশীর্বাদ সেই পাত্রর উপরে, সেই মঙ্গল সামগ্রীর উপরে পড়ে। সেই জন্য কিছুক্ষণের জন্য বাইরে বেরিয়ে যাবেন প্রণাম সেরে। কিছুক্ষণ হয়ে যাবার পর পুনরায় ঠাকুর ঘরে যাবেন এবং তারপর আপনারা ইষ্ট দেবতার সামনে বসবেন। হাত জড়ো করে নিষ্ঠা সহকারে আপনাদের বাড়ির সকল সমস্যা বলবেন। তারপর প্রণাম সেরে সকল দেবদেবীর কাছে অনুমতি চেয়ে সেই পাত্রটিকে হাতে করে তুলে নেবেন। তারপর বন্ধুরা পাত্রটিকে ঠাকুর ঘরে একটি নির্দিষ্ট জায়গায় বসাবেন। এরপর সেই শালুক কাপড়টিকে ভালো করে বেঁধে একেবারে পুঁটলি করে নেবেন। যখনই পুঁটলি করা হয়ে যাবে তারপর আপনারা অবশ্যই করে পুঁটলিটিকে নিজের হাতের তালুর মধ্যে রেখে হাত জড়ো করে বলবেন, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই কথাটি 3 বার বলে পুঁটলিটিকে নিয়ে সোজা চলে যাবেন আপনাদের বাড়ির চালের পাত্রর কাছে, অর্থাৎ যে স্থানে আপনারা চাল রাখেন। বন্ধুরা চালের পাত্র গিয়ে আপনারা অবশ্যই করে খুলবেন। এরপর পাত্রর মাঝখান বরাবর একটু চাল সরিয়ে তার মধ্যে পুঁটলিটিকে রেখে দেবেন। বন্ধুরা পুঁটলিটিকে রাখা হয়ে যাবার পর পুনরায় উপর থেকে চালটি দিয়ে একেবারেই পরিপূর্ণ করে দেবেন এবং তারপর আপনারা চালের পাত্রর মুখটা বন্ধ করে রাখবেন। এই চালের পাত্রে কিন্তু সর্বদাই পরিষ্কার এবং শুদ্ধ পোশাক পরে তারপর হাত দেবেন। স্নান সেরে শুদ্ধ পোশাক পরে তবেই হাত দেবেন। কখনোই কিন্তু আপনারা যখন তখন এই চালের পাত্রে একেবারে হাত দেবেন না। এতে কিন্তু মাতা লক্ষ্মী অনেক রুষ্ট হন। সেই জন্য সর্বদাই আপনারা এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এবং পুঁটলিটিকে আপনারা অবশ্যই 3 দিন, 5 দিন বা 7 দিন রাখবেন। এরপর যখন 3 দিন হয়ে যাবে পুনরায় সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে আপনারা অবশ্যই করে সেই পুঁটলিটিকে আপনারা হাত দিয়ে তুলবেন। এরপর পুঁটলিটিকে নিয়ে অবশ্যই আপনাদের ঠাকুর ঘরের যে কোনো একটি নির্দিষ্ট জায়গাতে রেখে দেবেন। এই কাজটি অবশ্যই দোল পূর্ণিমার দিনে করবেন এবং যতটা পারবেন কাজটি গোপনে করার চেষ্টা করবেন। এই কাজটি গোপনে করলে তবেই ফল পাবেন, না হলে কোনো ফল পাবেন না। কেউ যদি দেখে ফেলে বা জিজ্ঞাসা করে আপনারা কিন্তু কিছু বলবেন না, বলবেন শুধুই মাত্র চাল বার করছেন বা চাল নিয়ে কোনো একটা কিছু করছেন, এমন কথা অবশ্যই বলবেন। এছাড়াও আর কোনো কিছু বলার দরকার নেই। বন্ধুরা এই দোল পূর্ণিমার দিনে যদি আপনারা মনে বিশ্বাস রেখে এই কাজ করেন অবশ্যই ভালো হবে। আপনাদের আর্থিক সমস্যা দূর হবে এবং ঘরে আসবে প্রচুর অর্থ স্বয়ং মা লক্ষ্মীর আশীর্বাদে। যদি এই কাজ ভক্তি সহকারে করেন তবেই ফল পাবেন। এই কাজটি করার পরে আপনাদের অবশ্যই অনেক উন্নতি হবে। বন্ধুরা যদি আপনারা এই কাজটি করার সময় অবিশ্বাস মনে করেন তাহলে কোনো ফল পাবেন না এবং মাতা লক্ষ্মীও রুষ্ট হবে আপনাদের উপরে, আপনাদের গৃহ ছেড়েও বেরিয়ে যেতে পারে। সেই জন্য আপনারা অবশ্যই করে বিশ্বাস মনেই করবেন, তবেই কিন্তু হাতে নাতে ফল পাবেন। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি মনে হয় উপকৃত হয়েছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই একবার ভালোবেসে কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যাবেন। দেখবেন আপনাদের সকল সমস্যা মা লক্ষ্মী
একেবারেই দূর করে দিয়েছেন। আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ, রাধে রাধে। জয় জয় মা লক্ষ্মীর জয় হোক।